বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাক বিভাগের দুটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে শেপস নিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারেন। আমরা অনেক সময় এরকম সমস্যায় পড়ি যে বিভিন্ন ডিজাইন করতে হয়, সিম্পল ডিজাইনগুলো, যেগুলোর জন্য ফটোশপ কিংবা অন্যান্য যে ডিজাইনের সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি না, কিংবা যারা পারেন তাদের জন্য ভালো, কিন্তু আমরা যারা পারি না তাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইম্পর্টেন্ট ফিচার শেপস। কিভাবে আপনি শেপসগুলো ইউজ করতে পারবেন। তো এই ওয়ার্ডের শেপসগুলো ইউজ করা খুবই সহজ যদি আপনার জানা থাকে। তো আমি আজকে এই শেপসগুলো নিয়ে কিভাবে আপনার ওয়ার্ড ডকুমেন্টটি সুন্দরভাবে সাজিয়ে তুলবেন সেটি নিয়ে আজকে দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আমি যাচ্ছি শেপসে গিয়ে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো শেপস দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে রিসেন্টলি ইউজ শেপস, অর্থাৎ রিসেন্টলি এর অর্থ হচ্ছে যে এই শেপসগুলো অলরেডি ইউজ করা হয়েছে, রিসেন্টলি ইউজ শেপস। এরপর হচ্ছে রেক্টাঙ্গলস, লাইন্স, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ফ্লোচার্টস, ইকুয়েশন শেপ, স্টার্স অ্যান্ড ব্যানার্স, এরপর নিউ ড্রয়িং, ক্যানভাস। তো এখানে অনেকগুলো শেপস দেওয়া আছে। আমার কাজের প্রকৃতির উপর ডিপেন্ড করবে যে আমি কোন শেপসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার যদি এরকম হয় যে আমি কোনো অ্যারো চিহ্ন দেখাতে চাচ্ছি, তাহলে আমি লাইন্সের থেকে লাইন ইউজ করতে পারবো। রেক্টাঙ্গেল, আমার যদি এরকম হয় যে আমার কোনো চতুর্ভুজ কিংবা ত্রিভুজ কিংবা রেক্টাঙ্গেল বা এরকম দরকার, তাহলে আমি রেক্টাঙ্গেল থেকে ইউজ করতে পারবো। বেসিক শেপস, এখান থেকে যদি আমার বৃত্তের প্রয়োজন হয় কিংবা আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের দরকার হয়, তাহলে আমরা এইখান থেকে বেসিক শেপস থেকে আমরা ইউজ করতে পারি। এরপর ব্লক অ্যারো, আমার অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছি যে সামনে যাইতে হবে কিংবা ওই দিকে যাওয়া নিষেধ, তাহলে এই ব্লক অ্যারোগুলো ইউজ করতে পারি। এরপর ইকুয়েশনাল শেপস অন্যতম একটি ফিচার্স, যে আমি দেখতে চাচ্ছি যে এত এত যোগ এত ইকুয়াল এত হয়, কিংবা এত গুণন এত ইকুয়াল এত হয়। তো সেক্ষেত্রে এই ইকুয়েশন শেপসগুলো ইউজ করতে হবে। যেমন ইকুয়েশন শেপসগুলোর মধ্যে হচ্ছে প্লাস অর্থাৎ যোগ, মাইনাস অর্থাৎ বিয়োগ, মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই অর্থাৎ গুণন, ডিভিশন আর ইকুয়াল ভাগ, ইকুয়াল ইকুয়াল অর্থ সমান চিহ্ন, এবং এখানে নট ইকুয়াল অর্থাৎ সমান নয়, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যদি ছোট বড় হয় তাহলে সেটাকে আমরা আনইকুয়াল বা নট ইকুয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে ফ্লোচার্টে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, যে এখানেই আপনি যদি ওই চার্টটির নিচে মাউস কার্সারটি ধরেন তাহলে সহজেই সুন্দরভাবে বলে দিচ্ছে যে ফ্লোচার্ট প্রসেস, অর্থাৎ কোনো কিছুর আপনারা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন কিংবা অনেক সময় দেখা যায় যে প্রোগ্রামিংয়ের বেসিক স্টেপগুলো কী কী, তো সেখানে প্রসেস থাকে, ইনপুট আউটপুট থাকে। তো সেক্ষেত্রে এই প্রসেস এখানে দেখা যাচ্ছে যে প্রসেস চিহ্ন দ্বারা আমরা সেই কাজগুলো করতে পারি। এরপর এটা হচ্ছে ফ্লোচার্ট অল্টারনেট প্রসেস। এরপর এইটা হচ্ছে ফ্লোচার্ট ডিসিশন মেকটা কীভাবে করবে এই চিহ্নের মাধ্যমে অনেক সময় করা যেতে পারে। এরপর আসলে এই কথাগুলো আমি বলে দিচ্ছি যে যারা অনেক সময় দেখা যায় যে প্রোগ্রামিং কনসেপ্টের কাজগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে এই প্রসেস, ইনপুট আউটপুট, এই জিনিসগুলো দরকার পড়ে, ডিসিশন প্ল্যান। তো সেই ক্ষেত্রে এই চিহ্নগুলো, এই সাইনগুলো, এই চার্টগুলো ইউজ হয়। তো সেই ক্ষেত্রে একটু বলা। এরপর দেখা যাচ্ছে যে এখানে ফ্লোচার্ট ডকুমেন্ট, এটা ছেড়ে গেছি, এটা হচ্ছে ফ্লোচার্ট প্রিডিফাইন্ড প্রসেস। এরপর এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট, এরপর দেখা যাচ্ছে মাল্টি ডকুমেন্ট। যখন অনেকগুলো ডকুমেন্টকে আমরা একসঙ্গে কম্বাইন করব তখন সেগুলো মাল্টি ডকুমেন্ট নামে পরিচিত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টার্মিনেটর, অর্থাৎ আমরা যখন কোনো প্রসেসের শেষ পর্যায়ে চলে যাব, আর শেষ সমাপ্তি ঘটবে যেটার মাধ্যমে, সেটি এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, যেটি বলা হচ্ছে টার্মিনেটর। অ্যান্ড দেন এটা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড দেন এভাবে অনেকগুলো ফ্লোচার্ট। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এইগুলো ইউজ করতে পারবো। তো আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি একটি সুন্দর ফ্ল্যাগ তৈরি করবেন। প্রথমেই আপনি ছোট ছোট কাজগুলো করে
এরপর বড় একটা কাজে চলে যাবেন। তো আমি আজকে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার দেশের পতাকা তৈরি করবেন। তো চলুন আমরা পতাকা তৈরি করি। আমাদের পতাকা তৈরির জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে একটি ক্লথ বা কাপড়ের দরকার প্রয়োজন পড়ে, যেটিতে লাল এবং সবুজ নকশা থাকে। অর্থাৎ আমাদের দেশের পতাকা যেমন হয় সেন্টার পয়েন্টে বৃত্তাকারে লাল অংশ এবং বৃত্তাকারের বাইরের রেক্টাঙ্গেল অংশটুকুতে থাকে সবুজ অংশ। তো এবং একটি বাঁশ কিংবা একটি লাঠি কিংবা একটি উঁচু লম্বা পতাকাটি আটকানোর জন্য দরকার পড়ে। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে পতাকা তৈরি হয়। তো এই জন্য আমাদের প্রথমে নিতে হবে যে আমাদের 3টি শেপস নিতে হবে নর্মালি। তো আমরা শেপসে গেলাম, এখান থেকে আমরা কী নিব, যে রেক্টাঙ্গেল চিহ্নটি নিলাম। এইটিকে আমি ট্র্যাক করে ছোট করতে পারি এবং এটাকে একটু টেনে বড় করে নিলাম। এরপর আবারও আমরা সেই ইনসার্ট থেকে শেপসে গিয়ে আবার একটি রেক্টাঙ্গেল নিয়ে নিলাম এবং এইটিকে আমরা ইচ্ছা মতো বললে ভুল হবে, আসলে পতাকার একটি সুনির্দিষ্ট সাইজ থাকে, তো সেই সাইজ নিয়ে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি একটা পতাকার যে এরকম ব্লক ডায়াগ্রাম হয় সেরকম প্রায় হয়ে গেছে। তো এখন শুধু আমার দরকার যে ফ্ল্যাগটির পতাকাটির কীরকম কালার হয়, কীরকম কম্বিনেশন থাকে, কোথায় কী থাকে, কোথায় কোন ধরনের কালার থাকে সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো আমার অলরেডি এখানকার কাজ শেষ। এখন দেখতে হচ্ছে যে আমার মাঝে একটি বৃত্ত থাকে। তো আমরা এই বৃত্তর জন্য এখান থেকে আমরা ওভাল নামের এই চিহ্নটিকে নিয়ে নিতে পারি, যে এই ওভাল। আচ্ছা, এই ওভাল নামের এই ওভাল বা বৃত্তাকার এই বৃত্তটি নিয়ে আসলাম এবং ট্র্যাক করে এটিকে একটু বড় করলাম এবং সেন্টার পয়েন্টে বসাই দিলাম। এরপর এটিকে আমি চাচ্ছি যে লাল কালার করতে, সুতরাং লাল রঙের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটি আমার এই ওভাল বা বৃত্তটিকে রাইট বাটন দ্বারা ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা সরাসরি ফাইলে গিয়েও ফাইল কালার করে দিতে পারি, যে ফাইলে এসে ফাইলে ক্লিক করে আমি কী নিব, রেড নিয়ে নিলাম। এরপর আমার এই পতাকাটির চতুর্দিকে সবুজ রঙ থাকে, সুতরাং এটিকে রাইট বাটন দিয়ে ক্লিক করে সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন। তো আমি এখানে ফিলে যাব, সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সুতরাং এই ফিলে এসে আপনি সবুজ রঙের অর্থাৎ গ্রিন এইটিতে যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে এটি একটি পতাকার মতো হয়ে গেল। এবং আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারতেছি যে সেটি হচ্ছে যে এই যে বৃত্তের চতুর্দিকে মনে হচ্ছে যে এই লাইনের কালারটি কেমন জানি মনে হচ্ছে। তো এটিকে প্রথমে সিলেক্ট করে যদি আপনি ফরম্যাট শেপসে যান, ফরম্যাট শেপস থেকে লাইনে চলে আসেন, লাইন থেকে নো লাইন করে দেন, তাহলে এবার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে কোনো রকমের লাইন শো করাচ্ছে না। সুতরাং এটি দেখতে আরও ভালো লাগতেছে। তো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো যে কোনো ডিজাইনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।